আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। পিআর নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নামে ছড়িয়ে পড়া ফটোকার্ড ভুয়া। এদিকে কতিপয় ইসলামী দলের কথা ও কাজে মিল নেই বলছেন বিএনপির নেতা হারুন। জানাবো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জরুরি বলছেন মুজিবুর রহমান। একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী দেখানোর চেষ্টা করছে বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইলন মাস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নামে ছড়িয়ে পড়া ফটোকার্ড ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভুয়া ফটোকার্ডে দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। তিনি এমন কোনো বক্তব্য দেয়নি। তার নাম ও ছবি ব্যবহার করে একটি মিথ্যা ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে, যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পেজ উইংয়ের ভাষ্য অনুযায়ী 26শে জুন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সিএসসি তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হলেও নির্বাচনের তারিখ বা ভোটদান পদ্ধতি নিয়ে কোনো আলোচনা হয়নি। গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি পিআর সিস্টেম গ্রহণের কোনো উল্লেখ করেনি। পোস্টে বলা হয়, পরবর্তী নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ভুয়া ফটোকার্ড ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ব্যবহার করে বহুল প্রচারিত এই দাবিটি মিথ্যা। কতিপয় ইসলামী দলের কথা ও কাজে মিল নেই বলছেন বিএনপির নেতা হারুন। কোন ইসলামী দলের অবস্থানে কড়া সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। তিনি বলেন, বাংলাদেশে কতিপয় ইসলামী দল আছে যারা দলের নামের পেছনে ইসলাম নাম লাগিয়ে রেখেছে। তারা রাজনীতি করে, ভোট করে, কিন্তু তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নাই। হারুনুর রশিদ বলেন, একবার বলছে স্থানীয় সরকার নির্বাচন চাই, আবার বলছে অতি দ্রুত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই, আবার কখনো বলছে নির্বাচনের পরিবেশ নাই। এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নাই যারা বলছে তারা গণতন্ত্রের শত্রু বলেই আমরা মনে করি। কারণ যারা এ কথা বলছে তারা প্রকাশ্যে সভা সমাবেশ করছে এবং তাদের অফিসগুলো খোলা আছে, কিন্তু গত 15 বছরে তারা অফিস খুলতে পারেনি। বর্তমান সময়ে সব রাজনৈতিক দল সভা সমাবেশ করছে। তাই যারা নির্বাচন পিছিয়ে দিতে বা ভঙ্গুর করতে চায় তাদের বলতে চায়, জনগণ আপনাদের চিহ্নিত করে গণতন্ত্রের শত্রু হিসাবে। নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে তিনি বলেন, এখন আবার তারা বলছে পিআর সিস্টেমে ভোট চাই। যারা পিআর পদ্ধতির কথা বলছে তারা 5 আগস্টের পর মনে করছিল তারা ক্ষমতায় চলে আসবে, কিন্তু ভোটের হিসাব নিকাশ করে তারা দেখছে 3টা সিটও পাবে কিনা তা সন্দেহ। তারা ভাবছে আগে বিএনপির সঙ্গে জোট করে ভোট করে তাও তো কয়েকটি সিট পেয়েছে, এখন একা একাই ভোট করতে হবে। তাই তারা বলছে ভোটের পরিবেশ নাই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দরকার বলছেন মুজিবুর রহমান। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন অপরিহার্য বলে মন্তব্য করেছে জামায়াত ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সভায় তিনি বলেন, জাতীয় সংসদ হলো রাষ্ট্র পরিচালনার মেরুদণ্ড। এই নির্বাচন কোনো বিশৃঙ্খলতা বা ত্রুটি হলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করে নির্বাচনী ব্যবস্থা বাস্তব পরীক্ষা করা জরুরি। মুজিবুর রহমান আরও বলেন, একটি রেলগাড়ির সামনে ইঞ্জিনের আগে কিছু মালবাহী বগি থাকে, যাতে দুর্ঘটনা ঘটে ইঞ্জিন অক্ষত থাকে। জাতীয় সংসদ ঠিক যেন সেই ইঞ্জিন, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। তাই আগে স্থানীয় নির্বাচন দিয়ে পুরো ব্যবস্থাকে যাচাই করা দরকার। তিনি বলেন, স্থানীয় নির্বাচন যদি বিতর্কিতও হয় তাতে জাতীয় রাজনীতিতে তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু জাতীয় নির্বাচন ভেস্তে গেলে তার প্রভাব সর্বত্রই পড়বে। এই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্র বিরোধী চরিত্র বজায় রাখার অভিযোগ তুলে মুজিবুর রহমান বলেন, যারা আগের শাসকদের পথলোহক করেছে তারা গণতন্ত্রের ধার ধারেনি। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা এদের রাজনীতি থেকে বিদায় করতে হবে। দেশে কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি আর বরদাস্ত করা যাবে না। তিনি জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপরাধীদের বিচার এবং নির্বাচনী ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কার ও পিআর পদ্ধতি বাস্তবায়নের উপর জোর দেন।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে জনগণ একটা শোষকের হাত থেকে মুক্তি পেয়েছে। কেউ যদি আবার জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তবে নতুন করে আবারও জুলাইয়ের উত্তাল সময় আসবে। একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী দেখানোর চেষ্টা করছে, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী হিসাবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে। ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর আবার নতুন করে প্রস্তাব দিয়ে সংস্কারকে বিলম্বিত করার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, কয়েকজন ব্যক্তি, একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাবে, আর জনগণ তা বিশ্বাস করবে। জনগণ বিশ্বাস করছে না। বিএনপির মহাসচিব বলেন, বিএনপি সংস্কার নিয়ে কিছু দল কথা বলছে। সংস্কার বিষয়ে বিএনপি আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তবে রাষ্ট্র পরিচালনা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বার করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না। রাষ্ট্র পরিচালনা গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামো দুর্বল ও অকার্যকর করার কোনো প্রস্তাবকে যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ বলে আমরা মনে করি। জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণের জবাবদিহিতা করতে বাধ্য কোনো সরকার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দুর্বল ও অকার্যকর করার জন্য সংস্কারের মূল আকাঙ্ক্ষার সঙ্গে সংঘর্ষিত। ফলে এমন কোনো প্রয়াসকে সমর্থন করা যাবে না। জানানো সংস্কারের মূল উদ্দেশ্য পরিপন্থী বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয়, বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা। তিনি আরো বলেন, নিত্য নতুন এমন সব প্রস্তাব আছে যা জনগণের স্বার্থ হলে জনগণ স্বাগত জানাবে। নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইলন মাস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন স্পেস এক্স ও টেসলার প্রধান নির্বাহী ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর মালিক ইলন মাস্ক। স্থানীয় সময় শনিবার এক্স এর দেওয়া এক ঘোষণায় তিনি একথা জানান। তার ভাষায়, এই দল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে এসেছে। এর আগে শুক্রবার এক্সে একটি জনমত জরিপ জানান মাস্ক। সেখানে অনুসারীদের কাছ থেকে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রের নতুন একটি রাজনৈতিক দল দরকার কিনা। পরের দিন শনিবার তিনি ঘোষণা করেন, আজ আমেরিকা পার্টির জন্ম হলো আমাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। মাস্কের এই ঘোষণায় এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার বহুল পরিচিত বিগ অ্যান্ড বিউটিফুল কর ছাড় এবং ব্যয় বৃদ্ধি সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন, যা মাস্কের তীব্র বিরোধিতার মুখে পড়ে। ট্রাম্পের পূর্ণ নির্বাচিত হওয়ার পেছনে ভূমিকা রাখা মাস্ক শত শত মিলিয়ন ডলার ব্যয় করেছেন এবং দ্বিতীয় মেয়াদে সরকারি ব্যয় দক্ষতা বিভাগ এর নেতৃত্ব দিয়েছেন। সেই ট্রাম্পের সঙ্গে এখন তিক্ত বিরোধে জড়িয়েছে। ট্রাম্পের এই নতুন বিল সম্পর্কে মাস্ক বলেন, বাইডেনের আমলে যেখানে ঘাটতি ছিল $2 ট্রিলিয়ন, এখন সেই ঘাটতি বাড়িয়ে 2.5 ট্রিলিয়ন করা হয়েছে। এতে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। এক অনুসারীদের প্রশ্নের জবাবে ট্রাম্প এক্সকে লিখেছেন, যা আমাকে ট্রাম্পের ভক্ত থেকে সমালোচককে পরিণত করেছে সেটি হলো এই বিশাল বাজেটের ঘাটতি। তবে বিশেষজ্ঞরা বলেন, ট্রাম্প যতই ধনী হোক না কেন, 160 বছরের রিপাবলিকান ডেমোক্রেটিক দ্বিদলীয় কাঠামো ভাঙা সহজ হবে না, বিশেষ করে যখন ট্রাম্পের জনপ্রিয়তা এখনো 40% উপরে রয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।